আসসালামু আলাইকুম। আমি আর মনির শেফ হচ্ছেন একটা বড় থাই আর চাইনিজ রেস্টুরেন্টের শেফ। তো করোনার কারণে ওনার রেস্টুরেন্ট বন্ধ থাকায় উনি আমাদের কতগুলো রেসিপি দেখা দিচ্ছেন। তো আমরা এখন বানাবো দারুণ মজার একটা জিনিস, খুব জনপ্রিয়। এটা হচ্ছে থাই স্যুপ। আপনারা দেখতে পারবেন উনারা রেস্টুরেন্টে কেমন করে থাই স্যুপটা বানায়। এটা দুই রকম ভাবে উনারা বানায়, একটা হচ্ছে রেগুলার থাই স্যুপ আর একটা হচ্ছে স্পেশাল থাই স্যুপ। তো প্রথমে আপনাদের দেখাচ্ছি রেগুলার থাই স্যুপটা কেমন করে বানায়। তো বাংলাদেশের রেস্টুরেন্টগুলো মোটামুটি সবাই কাছাকাছি একই রকমের রেসিপি ফলো করে, মানে একই রকম রেসিপি করে। তার মধ্যে সবাই একদম হুবহু এক করে না, কারণ হুবহু এক এটা কোনোভাবে করা সম্ভব না, এটা টেস্টের ব্যাপার। তো কেউ হয়তো 19-20 করে নেয়, সেই জন্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন, মানে একটা খাওয়াই হয়তো বিভিন্ন রেস্টুরেন্টে অন্য একটু 19-20 পাবেন আপনারা। কিন্তু আপনাদের এটা দেখে ধারণা হয়ে যাবে যে মোটামুটিভাবে তারা কেমন করে তৈরি করে আর কি। আর আরেকটা বড় জিনিস আসবে, সেটা হচ্ছে যে আমরা রেস্টুরেন্টের হয়তো টেস্ট পাই, কিংবা রেস্টুরেন্ট থেকে ভালো টেস্টেও নিজেরা বানাই বাসায়, কিন্তু ফ্লেভারটা পাই না। তো এই রেসিপি ফলো করে বানাইলে আপনারা আর কিছু না হোক ফ্লেভারটা পাবেন। আর উপকরণগুলো 19-20 করে আপনার যার যার মতো নিজেরা তৈরি করে নিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। সবাই যে একই রকম ঝাল একই রকম টক খাবেন তা তো আর না। যাই হোক, তো আপনাদের আইডিয়াটা হয়ে যাবে, সেটা দেওয়ারই আপনাদের আমি চেষ্টা করতেছি। কারণ উনার রেসিপি যে সমস্ত রেস্টুরেন্টে পাবেন সেটা কোনো কথা না, প্রত্যেকটা বাবুর্চির আলাদা আলাদা নিজস্ব কিছু স্বকীয়তা থাকে। আর এইখানে আমরা যতটুকু বানাচ্ছি সেটা হচ্ছে, আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিই, ওরা যে বোল, মানে যে গামলায় করে থাই স্যুপটা আনে, ওই এক বোলের সমান, মানে ওটাতে সাধারণত 3 জন খাইতে পারে, 3টা কাপ ভরে। সেই অনুযায়ী সব উপকরণগুলো এখানে থাকবে আর কি। মানে উনি যতখানি বানাচ্ছে ততখানিতে এক বোল হবে উনাদের এক সার্ভিং, আর 3 জন যারা খাইতে পারে সেই অনুযায়ী। এখন আমরা বানাচ্ছি নর্মাল থাই স্যুপ। এই জন্য কতগুলা চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে, কতগুলা মুরগির মাংস নিয়ে নেওয়া হয়েছে, যেরকম চিকন চিকন করে কাটা। এখন কি করবেন? কুসুমটাকে দিয়ে দিয়ে মাখাবো আর কি। আচ্ছা, উনি ডিমের কুসুমটা দিয়ে মাখাবে। আপনি এসে মাখান, আমি সবচেয়ে ভালো, কারণ আমি কুসুম বাইর করতে পারবো না। ওনারা হাঁসের ডিম ব্যবহার করে। হ্যাঁ, দেখেন। তো এই যে উনি কুসুমটা আলাদা করে নিয়ে নিচ্ছেন, নিয়ে ওই কুসুমটা দিয়ে মাখাইতে হবে। এর সাথে উনি দিচ্ছে ঘন করে, খুবই ঘন করে গোলা কর্নফ্লাওয়ার, সাংঘাতিক ঘন করে গোলা। এটা ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ, ভালো করে মেখে নিতে হবে, ফেটে না যায়। কি ফেটে না যায়? মানে ডিমটা যেন সুন্দর করে ইয়ে রাখে, সম্পূর্ণভাবে মিলে যায়। আচ্ছা, হ্যাঁ, ডিমটা সম্পূর্ণভাবে মিলে যায় আর কি। আমরা বললাম ডিম ফেটে না যায়, ডিম ফেটেই নিছি আমরা। ফাটাই নালে কুসুম বাইর করলেন কেমনে? এটা কিন্তু 3 জনের মাপের, মানে ওনারা যে একবারই তৈরি করেন 3 জনের মাপে, সেই হিসাবে মাখানো হইলো আর কি। রেস্টুরেন্টে গেলে আমরা অর্ডার দিলে 3 জনের মাপে যে একটা বাটি দেয় আর কি, 3টা কাপ হয় আর কি। আচ্ছা, এখন এটা হয়ে গেল, এটা আমি সরায় রাখি। এইখানে চিকেন স্টক, এটা কিন্তু চিকেন স্টক কিভাবে তৈরি করতে হয় ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেইটা দেওয়া হয়েছে এখানে প্রায় 4 কাপের মতো। এখন উনি এর মধ্যে জিনিসপত্রগুলো দিচ্ছেন। এর মধ্যে থাই পাতা দেওয়া হচ্ছে, কাঁচামরিচ। থাই পাতা মানে যেটাকে বলে লেমন গ্রাস। এই রান্নাটা কিন্তু আপনারা রিয়েল টাইমে দেখতেছেন, মানে রান্না শুরু থেকে শেষ পর্যন্ত আমি 1 সেকেন্ডও ফাস্ট ফরওয়ার্ড করবো না কিংবা কাটবো না, তাহলে আপনার আইডিয়া হবে ঠিক কতক্ষণ সময় লাগলো। হ্যাঁ, চিকেন পাউডার দেওয়া হচ্ছে 1 টেবিল চামচের থেকেও বেশি, প্রায় 1.5 টেবিল চামচের মতো চিকেন পাউডার। এটা কিন্তু হালাল না, হালাল যারা ব্যবহার করতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে থাইল্যান্ডের। হ্যাঁ, চিনি দিলেন, চিনিও প্রায় 1.5 টেবিল চামচের মতো। আর এই চিকেন পাউডার যেটাই দেন, ঘরে বানানো কি কেনাটা, এটা ততটুকু দিবেন, খেয়ে দেখবেন যাতে পর্যাপ্ত পরিমাণে নোনতা হয়। এর মধ্যে কিন্তু প্রচুর লবণ থাকে, যেই জন্য রান্নায় কোনো অতিরিক্ত লবণ দরকার হয় না। এইটা দিয়েই রান্নাটাকে নোনতা করে ফেলবেন আপনারা। আমাদের বাসার চুলা একটু দেরি হচ্ছে, কারণ হচ্ছে ওনাদের কমার্শিয়াল চুলা খুব দ্রুত এটা বলক এসে যায়। ওনাদের চুলাগুলো অনেক বড় বড়।
হ্যাঁ, বলক এসে যাওয়ার পরে ওই যে মুরগি ডিম দিয়ে ফেটে রাখা হয়েছিল ওটা উনি দিয়ে দিচ্ছেন, দিয়েই ওইটা ঘন ঘন নেড়ে দিচ্ছেন যাতে কুসুমগুলা দেখেন কিভাবে পানির সাথে মিশে গেল। এটা হচ্ছে রেস্টুরেন্টের কাজ। আমরা সাধারণত কুসুম অন্যভাবে দেই, ওনারা একসাথে মিলাই দিয়ে দিলেন। এখন এর মধ্যে উনি দিচ্ছেন হট সস, আর একটু টমেটো কেচাপ। এই কেচাপটা আমার ঘরে তৈরি, সেই জন্য কালারটা একটু নর্মাল টমেটোর মতো। এই বাবুর্চিদের মাপ আছে, তার প্রফেশনাল, সেই জন্য তারা অনেক কিছুই দিয়ে দিতে পারে। আপনারা কিন্তু বাসায় আনতে গেলে অবশ্যই সবসময় টেস্ট করে দেখবেন লবণ, চিনি, টক সব ঠিক মতো আছে কিনা। অল্প অল্প করে দিয়ে তারপরে বাড়াবেন। প্রথমে একবারে বেশি দিতে যায় না, কিন্তু বেশি দিলে কমাইতে পারবেন না। এরা বাবুর্চি, এদের মাপ আছে, প্রত্যেকটা রান্নার মাপ আছে, ওরা দেখেই বুঝে যায়, কিন্তু আমি আপনি পারবো না এটা। এখন উনি অপেক্ষা করতেছেন ভালো মতো ফুটে ওঠার জন্য। পাশে একটু কুচটা মুছে দিই। নিচে উঠে যাবে, প্লাস্টিক দিয়ে করতে হবে, নন স্টিক তো। ফুটে ওঠার পরে কতক্ষণ পরে আপনারা দেখতে পেলেন রিয়েল টাইমে, এর মধ্যে উনি লেবুর রস দিয়ে দিচ্ছেন প্রায় 2 টেবিল চামচের মতো। আমি লেবুর রস করে বোতলে রেখে দিই, তিতা তিতা কিছুই হয় না, ওর মধ্যেই ভালো থাকে, বছর খানেকের মতো আরামে ভালো থাকে। এখন উনি টেস্টটা দেখতেছেন। এর মধ্যে আরো একটু চিনি লাগবে, উনি প্রায় 2 চা চামচের মতো চিনি দিলেন। আরো একটু লেবুর রস লাগবে, আরো 1 টেবিল চামচ লেবুর রস দিলেন। হ্যাঁ, এবার পারফেক্ট হয়ে গেছে, চিন্তার কারণ নাই। এখন এর মধ্যে উনি ঘন করে গুলে রাখা, খুবই ঘন করে গুলে রাখা, মানে খুবই ঘন, ওনাদের এটা খুবই ঘন হয়, কর্নফ্লাওয়ার দিবেন। কর্নফ্লাওয়ার গুলে রাখা অল্প একটু দিবেন, কারণ হচ্ছে যে ওদেরটা কয়েক নর্মাল চামচের একটু চামচ দিলেই হয়ে যায় আর কি। প্রায় 1 চা চামচের মতো দিলেন কিন্তু। অল্প কয়টা ধনিয়া পাতার কুচি এর মধ্যে দিয়ে দিলেন। বন্ধ করুন না, হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল আমাদের থাই স্যুপ। এটা হচ্ছে রেগুলার থাই স্যুপ,
এখন এটা তো 3 জনের সার্ভ, আমার এত বড় পাত্র নয়, আপনাদের আমি ছোট বাটিতে একজন খাইতে পারে এরকম একটার মধ্যে ঢেলে দেখাচ্ছি। গন্ধটা সাংঘাতিক সুন্দর, ফ্লেভারটা আর কি। তো এই যে দেখেন হয়ে গেল আমার চাইনিজের আসল বাবুর্চিকি দিয়ে তৈরি থাই স্যুপ। এটা হচ্ছে নর্মাল থাই স্যুপ, ওদের 2 রকমের থাই স্যুপ হবে, একটা হচ্ছে স্পেশাল থাই স্যুপ, এটা হচ্ছে নর্মাল থাই স্যুপ। তো দেখে ফেলেন কী করে তৈরি হয়। আমরা হয়তো অনেকেই অনেকটু সিস্টেমে ভুল করতাম, কিন্তু উনাদের এই সিস্টেমটাই তারা প্রফেশনালি রান্না করে। আপনারা এখন কেউ যদি বাসায় একদম রেস্টুরেন্টের মধ্যে স্বাদ চান, একদম হুবহু এইভাবে রান্না করে দেখতে পারেন, একই রেজাল্ট পাবেন। হ্যাপি জোশের একটা আইটেম আপনারা শিখে গেলেন, এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।